আমি এখানে 23 দিন আগে এখানে আসছি। আচ্ছা, ভাই তো যতটুকু জানি আপনাদেরকে হাতে কলমে শেখাই, মানে একদম 100% প্র্যাকটিক্যাল ক্লাস। জি জি। আচ্ছা, এই যে হাতে কলমে শিখলেন 23 দিন, কি কি শিখলেন ভাইয়া? এখানে মোটামুটি বেসিক কাজ শিখা আছে, ডিসপ্লে চেঞ্জ করতে পারি, প্লাস ব্যাটারি চেঞ্জ করতে পারি। আমার নাম মোহাম্মদ শাহাদাত। কোথা থেকে এসেছিলেন ভাই? বরিশাল থেকে। বরিশাল থেকে। কোর্স শেষে ভাই আপনার প্ল্যান কি? আমার বড় ভাই সৌদি আরব থাকে, ওখানে নিজের ব্যবসা আছে। জি। কোর্স শেষে ওইখানে যে আমি এখানে আছি আজকে 3 মাস। 3 মাস থেকে? মানে 3 মাস মানে অনেক কিছু শিখে ফেলছেন। জি, মোটামুটি আলহামদুলিল্লাহ। কি কি শিখছেন ভাই? মোটামুটি অনেক কাজই পারি। আচ্ছা, একজন কাস্টমার যদি মোবাইলের ডিসপ্লের সমস্যা নিয়ে আসে, সেক্ষেত্রে কি ডিসপ্লেটা রিপ্লেস করে দিতে পারেন? জি ইনশাআল্লাহ। 1 মাসে কি কি কাজ শিখলেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখলাম। আচ্ছা, ডেড ফোনের কাজ করলাম, সাকসেসফুল হইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস, 100% প্র্যাকটিক্যাল মোবাইল সার্ভিসিং শিখুন জসিম টেলিকমে। যারা মোবাইল সার্ভিসিং শিখে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন, আবার অনেকে চান যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, আবার অনেকে চান বিদেশে যেতে চান, অনেকে ইউরোপে যেতে চান, অনেকে আমেরিকা যেতে চান। সো যারা বাসায় বসে আছেন, বেকার আছেন, আমি বলবো মোবাইল সার্ভিসিং শিখুন। আর হাতে কলমে 100% প্র্যাকটিক্যাল শেখার জন্য অবশ্যই আসবেন জসিম টেলিকমে। চলুন আজকে আমরা ঘুরে দেখি জসিম টেলিকম। গাইস, আমরা আছি জসিম টেলিকমে, আমরা কথা বলবো জসিম ভাইয়ের সাথে। জসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে, কারণ এরকম এনভায়রনমেন্ট কিন্তু সব জায়গায় দেখা যায় না। বিশেষ করে যারা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন, তারা কিন্তু এই যে একটা ভালো সুন্দর পরিবেশ, এটা মিস করেন আসলে। ভাইয়া, যারা হচ্ছে আপনার কাছ থেকে মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছে 100% প্র্যাকটিক্যাল, এই যে আপনি একটা কাজ ধরছেন বা কাজ হচ্ছে দর্শকদেরকে দেখাচ্ছেন, আপনার পিছনে যে স্টুডেন্টরা আছে তারা এইভাবে দাঁড়িয়ে থাকে দেখছে সরাসরি, এটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে আমার এখানে প্রতিষ্ঠান বেশি, তো আমার এখানে প্রায় 4টা দোকান জি মার্কেটে। তো আলহামদুলিল্লাহ সেটা তো পরিবেশ মার্কেট, আমাদের অর্থ এলাকার মধ্যে সবচেয়ে বড় মার্কেট এটাই। ঢাকা দক্ষিণের মধ্যে মোটামুটি ভালো একটা অবস্থানে আছে আমাদের। তো সবচেয়ে বড় বিষয় হলো ভাই, এই কাজগুলো সারা বাংলাদেশে কিন্তু এখন এগুলো বিজনেস হয়ে গেছে। ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার যেটা বলতেছি আমরা, তো অহরহর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কাজগুলো শিখতেছে। তো আমার লাস্ট একটা ভিডিও হয়েছিল প্রায় 3-4 মাস আগে, তো আজকে আমার সেকেন্ড ভিডিও। তো যা দেখতেছি, আমার কাছে এমনও লোক আছে যারা আমাকে কন্ট্যাক্ট করছিল ভাই আমার এখানে কাজ শিখবে, পরবর্তীতে কোনো কারণে আমার কাছে আসে না, আমার যেহেতু বেটার কোনো একটা জায়গায় পাইছে ওইখানে চলে গেছে, ওইখানে টাকা দিয়ে আবার আমার কাছে আসতেছে কাজ শেখার জন্য। আচ্ছা, তো বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ট্রেনিং সেন্টার হয়ে গেছে আসলে। কিন্তু এই কাজটা এমন একটা কাজ, এটা হলো খেটে খাওয়া কাজ। আপনি এখানে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, টেন্ডেন্সি খাটাতে হবে, মেধা দিতে হবে। এখানে আপনাকে এমনি শিখাবো, আপনি শিখবেন, আর ওই শিখা দিয়ে আপনি কাজটা করে ফেলবেন, কখনো সম্ভব না। এই ফোনটা নাথিং ওয়ান, এই ফোনটা ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লেটা চেঞ্জ করবো আমরা। আচ্ছা, তো পিছনে কিন্তু একটা ব্যাকসেল গ্লাস, এই যেটা খুললাম, আমরা দেখাইলাম যে আপনাকে যে এই গ্লাসটা এভাবে খুলতে হয়। হ্যাঁ, তো এভাবে খুলতে হয়, এভাবে খুলতে হয়, এভাবে শিখলেই কি আপনি করতে পারবেন এই কাজটা? সম্ভব আদৌ? কখনো পসিবল না। আপনি যত বড় ট্রেনিং সেন্টারে যান না কেন, এই কাজ কখনো সম্ভব না। আপনি এই কাজ বারবার করতে হবে, বারবার আপনি এই কাজগুলো দেখতে হবে, নিজের চোখে দেখতে হবে, নিজে এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। আচ্ছা। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ট্রেনিং সেন্টার হয়ে গেছে, যেখানে শত শত স্টুডেন্ট, 20 জন 30 জন 50 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে, মানে স্কুলের মতো হয়ে গেছে। জি, আমাকে অনেকেই কল দিয়া, ভাই আমি তো এই ট্রেনিং সেন্টারে আমার বাচ্চাকে দিছিলাম, আপনি আমার কাছ থেকে কিছু টাকা কম রাখেন, কিছু টাকা কম রাখেন। তো ওইখানেও তারা টাকা দিতেছে, আবার আমাকেও টাকা দিবে। তো এটা আসলে একটা দুঃখজনক বিষয়টা। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি আমার কাছ থেকে শিখেন বা যার কাছ থেকে শিখেন, এমন একটা জায়গায় শিখেন যেখানে আপনি কাজগুলো যে আপনি শিখতে পারছেন, যেন আপনি নিজে জাস্টিফাই করতে পারেন, যাতে আপনি নিজের প্রুভ করতে পারেন যে আমি কাজটা শিখতে পারছি। আচ্ছা। সো আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ভিডিও থেকে যারা আসছে বা আরও অনেকে বের হয়ে গেছে, দেশের বাইরে আছে, তো ওরা যারা রানিংয়ে আপাতত আমার এখানে আছে, তো ওরা কিন্তু আমার ওই ভিডিও দেখে কিন্তু আসছে, অনেক জায়গায় অনেক কিছু দেখে তারপরে কিন্তু আমার এখানে আসছে। তো ওদেরকে নিয়ে যখন আমরা ক্লাস করি, অনেক কিছু শিখে, অনেক কিছু বোঝাই, যখন একটা কাজ প্র্যাকটিক্যাল করতে দেই, তারা এই কাজটা করতে পারে না। কারণ কি জানেন, এই সিস্টেমটাই এরকম, এটা আমার এখানে না। এই কাজ আপনাকে আমি যত ভালোই বোঝাই না কেন, তাও আপনি করতে পারবেন না যদি আপনার চর্চা, আপনার সাহস, আপনার এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার ভিতরে না থাকে। তো সারা বাংলাদেশে এই কোচিং সেন্টারগুলো এরকমই হয়ে গেছে। এই যে এত লক্ষ লক্ষ টেকনিশিয়ান কাজ শিখতেছে, কিছু আসলে তারা কই এখন? তারা আবার ঘরের মধ্যেই আছে, তারা আবার ওই বেকারত্বের মধ্যেই আছে। তো
ওই ট্রেনিং সেন্টার কাজ শিখবেন, আপনি কাজ করবেন, এই কাজটা এত সহজ না। একটা জিনিস আপনাকে আমি বোঝাই, আপনি শখের ফোনটা যখন আপনি নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করেন? তখন আপনি চিন্তা করেন যে ভালো টেকনিশিয়ান কে আছে, অভিজ্ঞ কে আছে, পুরাতন টেকনিশিয়ান কে আছে, ঢাকায় যাবেন, সদরে যাবেন, ভালো একটা জায়গায় খুঁজবেন। কারণ কি? কারণ এই ফোনগুলো খুলতে গেলে একটা সমস্যার সমাধান করতে গেলে 5টা সমস্যা হয়ে যায়। তার মধ্যে আপনি ট্রেনিং সেন্টারে বসে আপনি একটা ভালো টেকনিশিয়ান হয়ে যাবেন, এত সহজ? আপনি আমরা মনিটরে দেখাইলাম, আপনি মনিটর দেখে শিখলেন, খাতায় নোট করলেন, ওই কাজ দেখে আপনি প্র্যাকটিক্যাল কাজ করে ফেলবেন, একটা ফোন ঠিক করে ফেলবেন, এতটাই সহজ। তাহলে তো আমাদের যে পুরাতন টেকনিশিয়ান যারা মহল্লায় কাজ করে বা গ্রামগঞ্জে কাজ করে বা নর্মাল যারা টেকনিশিয়ান, তাদের কাছে আমরা ফোন ঠিক করার জন্য যেতাম, তাদের কাছে আমরা কেন যাই না? দামি একটা ফোন আমরা নিয়ে যাই সদরে, ঢাকা, ভালো টেকনিশিয়ান কে আছে। এই কাজগুলো যেমন তেমন কাজ না ভাই। বর্তমান ইউটিউব অনলাইন জগতে আমরা এমনভাবে ভিডিও তৈরি করি, আমরা এমনভাবে কথা বলি, মানে আমাদের এখানেই বেস্ট, আমাদের এখানে এটা। কিন্তু বাস্তবতা এটাই ভাই, আপনি অহরহর ফোন খুলতে হবে, অনেক নষ্ট করতে হবে, আপনার দ্বারা অনেক অ্যাক্সিডেন্ট হবে, আপনি অনেক পরিশ্রম করবেন, তারপর আপনি এখান থেকে একটা জায়গায় পৌঁছাবেন, ভালো একটা জায়গায় পৌঁছাবেন। ওই আমি আপনাকে শিখাই দেবো, আপনি শিখে আপনি কাজ করে ফেলবেন, এটা কখনো পসিবল না, কোনোদিনও সম্ভব না এটা। আচ্ছা ভাইয়া, আপনি যতটুকু আপনার কাছ থেকে শুনলাম বুঝলাম, আপনি 100% প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছেন। যারা স্টুডেন্ট আছেন তাদের সাথেও কথা বললাম, তারাও বলছে আপনি সরাসরি হাতে কলমে শেখাচ্ছেন। এই যে ভাইয়া আপনি যে সরাসরি শেখাচ্ছেন, আপনার ভিডিও দেখে যারা আপনার কাছে অ্যাডমিশন নিতে চাচ্ছে কিভাবে নিতে পারবে যদি একটু বলতেন। আমার কাছে দিলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি কিন্তু তুলনামূলক মোটামুটি টাকাটা বেশি নেই, অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আমি টাকাটা বেশি নেই। কারণ আমি এখন এই ডিসপ্লেটা চেঞ্জ করবো, একটা ডিসপ্লের দাম প্রায় 8 থেকে 9 হাজার টাকা। হ্যাঁ, এই ডিসপ্লেটা আমি ফিটিং করব, আমি সব কিছু করবো। হ্যাঁ, একটা সময় যখন সে যখন বারবার দেখবে, সে যখন একটা হাতে আয়ত্তে নিবে, তখন সে যখন নিজে করতে যাবে, তখন কিন্তু এই কাজটা সে নষ্ট করতে পারে। অবশ্যই। তখন এই ড্যামেজটা কে দিবে? সে কি আমাকে দিবে, না কাস্টমার আমাকে পেমেন্ট দিবে না? এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ দেখালাম। তো এরকম প্রত্যেকটা কাজই যারা ভালো টেকনিশিয়ান, যারা ভালো ডক্টর, তারা কিন্তু এখনও একটা অপারেশন করার আগে সিগনেচার নিয়ে নেয়। কেন? তার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এই কাজগুলো অ্যাক্সিডেন্ট ঘটে, এটা সারা দুনিয়ার মানুষই জানে, ভালো করেই জানে। আর সে তো কাজ শিখতেছে, সে তো অ্যাক্সিডেন্ট ঘটাবেই। অ্যাক্সিডেন্ট না করলে সে শিখবে কীভাবে? সেটা কাজ করতে ক্ষতিপূরণ করতে পারে। আমাদের এখানে যে ক্ষতিপূরণগুলো হয় সেটা আমাদের উপর থাকে, আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেই। আচ্ছা, আপনার এই যে কোর্সটা মোবাইল সার্ভিসিং, এটা কতদিনের কোর্স? এটা হলো আপনার আমরা 3 মাস, যদি কেউ ভালোভাবে সময় দেয়, মনোযোগ দিয়ে সময় দেয়, 2 থেকে 2.5 মাসের মধ্যে পসিবল। যদি 3 মাসের মধ্যে, সবার ব্রেন তো এক না, যদি 3 মাসের মধ্যে কেউ না পারে, সেই ক্ষেত্রে আমার 4 মাস 5 মাস সময় দিতে হয়। যা সময় আমি তার প্রতি ওই সময়টা দিয়ে আসবো, মানে সে এক কথা এখান থেকে সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে মানে তার কি সমস্যা সেটা আমরা দেখবো, তার কোন জায়গায় আটকানো, সে কেন পারতেছে না, তার প্রবলেমটা কোন জায়গায়, সে নিজে কাস্টমার ডেলিভারি দিবে, সে নিজে এখান থেকে কাজ করবে। আচ্ছা, আরেকটা কথা শুনলাম যে স্টুডেন্টদেরকে নাকি আপনি এখন থেকে শেখাচ্ছেন যে কাস্টমার কিভাবে ডিলিংস করতে হয়, মানে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়। এটা আসলে কিভাবে? এটা আসলে আমরা যখন কাস্টমার সাথে কথা বলি, বিভিন্ন ঝামেলা হইলেও হ্যান্ডেল করি, তো ওই কাস্টমারগুলোর সাথে কথা বলি, তখন কিন্তু স্টুডেন্টের পাশেই থাকে। হ্যাঁ, তো সবকিছু ওরা দেখতে পারে, তো ওইখান থেকে তারা ওই জিনিসটা শিখতে পারে। সো এটা কিন্তু ব্যবসার যে মূল যে প্রসেসিংটা সবকিছু এখান থেকে শিখতে পারতেছে। এই যে একটা সাহস, ওরা কিন্তু এখানে কিন্তু ইনকামও করতে পারতেছে, কাস্টমারের কাছে টাকা নিতে পারতেছে, এই যে একটা সাহস, মানে এই প্রতিভাটার দামই আছে অনেক টাকা। ওকে, সো এখান থেকে কিন্তু আপনারা যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, তখন কিন্তু এটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। আবার ভাই অনেকে শুনলাম বিদেশে যেতে চায়, অনেকে ইটালি যেতে চায়, অনেকে ইউরোপে যেতে চায়, সেক্ষেত্রে আপনার এই কোর্সটা আসলে কেমন হেল্পফুল হবে? বিদেশে যারা কাজ করে, বিদেশের কাজ কিন্তু একদম ইজিলি, তো ওই কাজগুলো আমাদের একদম রভাবে শিখাই, তো একদম প্র্যাকটিক্যাল, ওই কাজগুলো আমরা 1 মাসের মধ্যে শেষ করে ফেলি। আচ্ছা, তারপর যে সময়টুকু দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করাই, ওইখানে গিয়ে একদম টপার লেভেল টেকনিশিয়ান হিসেবে পরিচিত হয়। তো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত অনেক স্টুডেন্ট বাহিরে আছে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। আচ্ছা, অনেক ভালো অবস্থা। ওকে, সো এবার একটু আপনাদের জসিম টেলিকমের লোকেশনটা বলে দিবেন। আমাদের এটা হলো সোনিয়াকড়া আরএস টাওয়ার, সোনিয়াকড়া আরএস টাওয়ার, দনিয়া কলেজের পাশেই, 4 তলা, জসিম টেলিকম। আমাদের দোকান নাম্বার হলো 42 38 39 40, 42 নাম্বার 38 নাম্বার 39 40। ওকে, সর্বশেষে যেটা জানতে চাবো, আমি যতটুকু জানি এখানকার স্টুডেন্টরা কেউ নোয়াখালী থেকে আসছে, কেউ বরিশাল থেকে আসছে, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আবার অনেকে রংপুর, অনেকে দেখা যায় মানে 64 জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট যে আসে এই যে ঢাকা শহরে এসে
সে কিভাবে থাকবে, কোথায় খাবে, তো এই ব্যাপারগুলো আপনারা কিভাবে ডিলিংস করেন? এই ব্যাপারগুলা স্টুডেন্টদের নিজেদের খাবার নিজেরা খায়। আচ্ছা। তারা গ্রুপিং, মানে তাদের মধ্যে বাইরে কোনো লোক না, তারা নিজেরা রান্না করে নিজেরা খাওয়া দাওয়া করে। আর বাসা ভাড়াটা মাসে 2000 টাকা। অনেকে আছে একটু নর্মাল একটা বাসার মধ্যে থাকে 1000-1500 টাকা। তো এগুলো ওদের উপরেই থাকে। হ্যাঁ, জি। তো একটা বিষয় বলে রাখি, এই সিস্টেমটাও অনেক জায়গায় বাসা ভাড়া ফ্রি বা এটা ফ্রি ওইটা ফ্রি, মানে কিছু ছাড় দিয়ে মানে আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। স্টুডেন্টরা ওই মুখেই যায়, ওইখানে থাকা ফ্রি, খাওয়া ফ্রি। আরে ভাই, টাকাটা দেখতেছেন কত টাকা, কত টাকার খাবেন আপনি 3 মাসে, বা থাকতে গিয়ে আপনি কত টাকা যাবে? আপনি তো এখানে 20,000 দিতেছেন, 30 দিতেছেন। তো আমাদের এই লাইনে যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা জায়গা, ভালো একটা ইনকামের রাস্তা। এখানে তো মানুষ একটা স্বপ্ন নিয়ে আসে। আর আমার মনে হয় যারা টাকার চিন্তা করবে এই কাজ তাদের জন্য না। কারণ এই কাজ শেখা মানে কিন্তু নর্মাল কোনো বিষয় না। একটা নর্মাল আজকে একটা রিক্সাওয়ালার ছেলেও মনে করেন যে যারা নিম্নবিত্ত ছেলে, তারাও কিন্তু 20-30 হাজার টাকা 50 হাজার টাকা ফোন ইউজ করে। অনেক শখের ফোন, অনেক টাকা জমি, অনেক কষ্ট করে কিন্তু একটা আইফোন কিনে, এটা কিনে, ওটা কিনে। তো এই ফোনগুলো কিন্তু আমাদেরকে দিয়ে আবার ফ্রিতে করায় না। আর আমরা কিন্তু মোটামুটি ভালো একটা চার্জ নিই তাদের কাছ থেকে। তো এই কাজ শিখতে গিয়ে যদি কেউ টাকারও চিন্তা করেন, অল্প টাকা ওই যে কোথাও খাবার ফ্রি দিল, কোথাও থাকা ফ্রি দিল, এই চিন্তা করেন, তো তাদের জন্য আমার এই ভিডিওটা না, তাদের জন্য আমি না। আমি মূলত একদম প্রপারলি 100% আমার এখানে যারা আসবে সে একদম রভাবে আমার এখান থেকে শিখে বের হবে। সে নিজে বলতে হবে যে না ভাই আলহামদুলিল্লাহ আমি এখান থেকে শিখে বের হয়েছি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার এখান থেকে যারা আজ পর্যন্ত বের হয়েছে। তো জসিম টেলিকমে একটা টেকনিশিয়ান বা একটা স্টুডেন্ট দেখাইতে পারবে না যে আজ পর্যন্ত সে বেকার আছে। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার নিজের দায়িত্ব থেকে, মানে ওদের নিজেদের থেকে কেউ আজ পর্যন্ত কোনো বেকার নেই, প্রত্যেকটা লোক কর্মস্থলে ব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। সো আমি সর্বশেষে একটা কথাই বলবো, যারা বাসায় বেকার আছেন, যারা নিজের একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, কিংবা যারা বিদেশে যেতে চান, বিদেশে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের খুব ভালো একটা চাহিদা আছে। আবার বাংলাদেশেও যারা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন, অনেকেই আছেন যে হাতের কাজ শিখবেন। সো আমি বলবো আপনারা জসিম টেলিকমে আসতে পারেন। আশা করি এখানে এসে আপনি আপনার মোবাইল সার্ভিসিং ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।